এই 99কে ভাববেন 100, তারপরে এই যে নিচের না 23 আছে না, এই 23 দিয়ে গুণ করবেন 100কে, তাহলে কত হবে? 2300 হবে। এই 2300 লিখবেন। আর আর শুধুমাত্র এই যে 17/23, এই 17 আর 23-এর মধ্যে গ্যাপ কতটা আছে বা পার্থক্য কত? তাহলে 17 এবং 23-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত না 6। তাহলে কি করবেন, এই 2300 থেকে না শুধুমাত্র 6 বাদ দিয়ে দেবেন, তাহলে উত্তর বেরিয়ে যাবে। হাই এভরিওয়ান, এই টাইপের অঙ্কগুলো না প্রিভিয়াস ইয়ারে প্রায় প্রত্যেকটা এক্সামেই আমরা দেখেছি একটা দুটো করে এসছে। আর আপনি যদি ওই ট্র্যাডিশনাল মেথডে করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। তাই আজকে এত বড় বড় অঙ্কগুলোকে না চোখে দেখা মাত্রই আপনি সলভ করতে পারবেন, এইটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন একে একে দেখে নেওয়া যাক। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, 99 * 17/23 এই টাইপের অঙ্ক না আপনি দেখা মাত্রই উত্তর করতে পারবেন। দেখুন, আপনি যদি ওই ট্র্যাডিশনাল মেথডে এই 99 * 17/23 এটাকে ভাঙতে যান, তাহলে 99কে 23 দিয়ে গুণ করবেন, 17 যোগ করবেন, দিয়ে আবার কাটাকুটি করবেন, আবার গুণ করতে হবে, তাই তো? তো এত বড় মেথড না করে আপনাকে শুধুমাত্র এই যে 99 আছে না, এই 99কে আপনাকে এইটুকুকে শুধু ভাবতে হবে। কি ভাবতে হবে? এখানে যদি দুটো 9 থাকে, তার মানে আপনাকে ভাবতে হবে এই 99-এর বদলে ভাবতে হবে 100। এখন যদি একটা 9 থাকে তাহলে আপনাকে ভাবতে হবে 10, মানে 9-এর পরে হচ্ছে 10, এবার 99-এর পরে মানে 100। ওকে, এবার যদি তিনটে 9 থাকে, মানে তিনটে 9 থাকে বা 999 থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে 1000। এইভাবে যটা 9 থাকবে তটা 0 ভেবে আপনাকে তার পরের সংখ্যাটা ভেবে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 99 আছে, 99 থাকলে কি ভাববেন আপনি? 100 ভাববেন, ঠিক আছে? এই 99কে ভাববেন 100, তারপরে এই যে নিচের না 23 আছে না, এই 23 দিয়ে গুণ করবেন 100কে, তাহলে কত হবে? 2300 হবে। এই 2300 লিখবেন। আর আর শুধুমাত্র এই যে 17/23, এই 17 আর 23-এর মধ্যে গ্যাপ কতটা আছে বা পার্থক্য কত? তাহলে 17 এবং 23-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত না 6। তাহলে কি করবেন, এই 2300 থেকে না শুধুমাত্র 6 বাদ দিয়ে দেবেন, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 2300 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে আপনার কত? 2294। ওকে, হ্যাঁ, এই 2294 হচ্ছে আপনার অ্যান্সার। ইয়েস, কি অ্যামাজিং না? হ্যাঁ, এইভাবেই পুরো হাতের মুঠোয় চলে আসবে অঙ্ক, কথা দিলাম। শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কি মুখে মুখে হবে তো? আমি বলেছিলাম না, আপনি মুখে মুখে দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন। আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখুন আমি একবার বলে দিই। এখানে হচ্ছে 99/17/23, 99 * 17/23 × 23। এই টাইপের অঙ্ক যখনই দেখবেন তখনই আপনাকে ভাবতে হবে কি, এই যে 99 আছে না, তার পরের সংখ্যা হচ্ছে 100। এই 100কে এই 23 দিয়ে গুণ করুন। 23 দিয়ে গুণ করলে কত হবে না 2300, মানে 23 দুটো 0। এই 23 দুটো 0-র পরে আপনি শুধু এই 17/13 আছে, 23 আছে, এই 17/23, এই 17 এবং 23-এর মধ্যে গ্যাপ বা পার্থক্য হচ্ছে 6। শুধু ওই 2300 থেকে এই 6 মাইনাস করে দিন, তাহলে হয়ে যাবে আপনার 2294। ঠিক আছে? এইভাবে আপনি পুরো অঙ্কগুলো এইভাবে, এই শুধু মেথডটাকে মনে রাখেন যে এই মেথড থাকলে আমি কোন পদ্ধতিটা, কোন মেথডে অঙ্কগুলো করব, এই ট্রিক্সটা জেনে নিন। ওকে, তো চলুন 2 নম্বর অঙ্কটা দেখে নিই। 2 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে 999 7/11 × 11 প্লাস 99 8/11 × 11। তাহলে ওই পদ্ধতি আমরা এখানে ফলো করব। এখানে আছে 999, তার মানে এটাকে আমরা ভাববো 1000। এই 1000কে 11 দিয়ে গুণ করব, কত হবে না 11000। এবারে আপনি ভাববেন কি, এই 7 এবং 11-র মধ্যে পার্থক্য কত? তাহলে 7 এবং 11-র মধ্যে পার্থক্য হচ্ছে 4। তাহলে ওই 11000 থেকে -4 লিখে দিন, ব্যাস। আপনাকে মাইনাসও করতে হবে না, ব্যাস মাইনাস চিহ্নটা লিখে রেখে দিন, -4। তারপরে এখানে প্লাস আছে, আপনি প্লাস লিখে দিন। তারপরে এখানে আছে কি 99 8-এর 11 × 11। তাহলে 99 8/11, এই 99 থাকলে আপনাকে ভাবতে হবে 100। তাহলে ওই 100কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1100। তাহলে আপনি লিখুন 1100। তাহলে 1100। এবার আপনি দেখবেন কি এই 8 এবং 11-র মধ্যে কত পার্থক্য না 8 এবং 11-র মধ্যে পার্থক্য হচ্ছে কত না 3। তাহলে ওই 1100 থেকে 3 বিয়োগ করে দিন, ব্যাস।
তাহলে আপনি এইভাবেও করতে পারেন, এই 11,000 আর এখানে 1100, তার মানে হচ্ছে 11,000 আর 1100 যোগ করুন, আর এই 4 আর এই 3, তাহলে -4 আর -3 মানে -7। তাহলে এই 11,000 আর 1100 মানে হচ্ছে আপনার 12,100। এই 12,100 থেকে 7 বিয়োগ করে দিন। 12,100 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে না, 12,093। হ্যাঁ, এই 12,093 এটাই হচ্ছে আপনার অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার, চিন্তা করবেন না। হ্যাঁ, প্রত্যেকটা টাইপের অঙ্ক না, যত রকমের আপনাদের সিলেবাসের যত রকমের অঙ্ক আছে না, এইভাবে মুখে মুখে আপনি উত্তর করতে পারবেন। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দেব, কথা দিলাম। প্রত্যেকটা টপিকের ভিডিও, প্রত্যেকটা টাইপের ভিডিওকে না আপনাকে এই রকম অ্যামাজিং করে তুলব। চলুন 3 নম্বর কোশ্চিনটি দেখা যাক। 3 নম্বর কোশ্চিনে এখানে রয়েছে দেখুন, 99/17/21 ইন্টু 21 প্লাস 99/13/17 ইন্টু 17। তাহলে এখানে ওই একই পদ্ধতি, এখানে 99 তার মানে 99 মানে 100 ভাবতে হবে। এই 100কে 21 দিয়ে গুণ করুন, তাহলে 100কে 21 দিয়ে গুণ করলে হচ্ছে আপনার 2100 মানে 2100। আর এই 17 থেকে 21 বিয়োগ করলে হয় 4। হ্যাঁ, মানে 17 এবং 21-এর মধ্যে গ্যাপ হচ্ছে, পার্থক্য হচ্ছে 4। তাহলে ওই 2100 থেকে -4 লিখে দিন, ব্যাস কমপ্লিট। এরপরে আপনার প্লাস আছে, প্লাস লিখুন। আর এখানে হচ্ছে 99/13/17, তাহলে এই 17কে আপনি এই 99-এর জন্য 100 ভাববেন। হ্যাঁ, এই 100 দিয়ে 17কে গুণ করে দিন, তাহলে 17কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 1700, তাহলে হচ্ছে আপনার 1700। আর এই যে 13/17 মানে এখানে গ্যাপ হচ্ছে আপনার 4, এখানে লিখে দিন 1700 - 4। ওকে, আচ্ছা, তাহলে আপনি এইভাবে করতে পারেন, 2100 থেকে 4 বিয়োগ করতে পারেন, প্লাস 1700 থেকে 4 বিয়োগ করতে পারেন। আমি যদি ওই প্লাসগুলো প্লাস করে দিই আগে, মানে 2100 প্লাস 1700, তার মানে হয়ে যাচ্ছে আপনার 2100 আর 1700 হয়ে যাচ্ছে আপনার 3800, আর -4 আর -4 মানে -8। তাহলে এই 3800 থেকে মানে 3800 থেকে 8 বিয়োগ করলে হয়ে যায় আপনার 3792। হ্যাঁ, 3792, এটাই অ্যান্সার। হ্যাঁ, তো পারবেন তো নিজে নিজে করতে? যদি নিজে নিজে করতে পারেন তাহলে আমরা আরও একটি কোশ্চিন দেখে নেব। এই যে এটা একটা কোশ্চিন, এখানে রয়েছে 999 5/7 ইন্টু 7 প্লাস 99/2 ইন্টু 5। যদি আপনারা আগের অঙ্কগুলো বুঝে থাকেন, এই অঙ্কটা আপনারা করে আমাকে কমেন্টে জানান তো পারছেন কিনা। যদি পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অসুবিধা হলেও সেটা কমেন্টে আমাকে জানাবেন। কি এই ধরনের মজাদার ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আপনার পছন্দ হচ্ছে ভিডিওগুলো। তো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ।